আপনার নামের অক্ষর যদি এন হয়ে থাকে তাহলে ২০২৬ সাল আপনার কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। কারণ বার্ষিক রাশিফল আমাদের প্রত্যেকের অধিকার আগে থেকে জানার যে আমার নতুন বছরটা কেমন যাবে। যাদের রাশি আছে তারা তো জেনে ফেলেছে, কারণ আমি রাশি নিয়ে আলোচনা করেছি এবং আপনার জন্ম তারিখ নিয়ে আলোচনা করেছি, বার নিয়ে আলোচনা করেছি। এবার নাম নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনার কিছু জানা নেই, আপনার শুধু নাম। এবার আপনিও জানতে পারবেন ২০২৬ সাল কেমন যাবে। আর নামেরগুলো 100% কাজ করে। কারণ নাম হচ্ছে আমাদের ব্রেনের সাথে কানেক্ট থাকে। আপনি ঘুমিয়ে থাকুন বা অচেনা কোনো জায়গায় যান, আপনার নাম ধরে কেউ ডাকলে ঘুম ভেঙে যাবে এবং আপনি পিছনে ঘুরে তাকাবেন অচেনা জায়গায়। মানে এতটা কানেক্ট আমাদের প্রত্যেকের সাথে। তাই নাম থেকে 100% আমরা ফলো মানে পেয়ে থাকি। এই ফল আপনাকে দিতেই হবে নাম থেকে যেগুলো আসবে। তাই এই ২০২৬ সাল আপনার নামের অক্ষর দিয়ে আপনি জানতে পারবেন আপনার জীবনে কি, কি ঘটতে পারে ভালো এবং মন্দ। আজকের আলোচনা এন দিয়ে যাদের নাম শুরু। অবশ্যই আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর তার আগে দেখতে হবে আমাদের প্রত্যেকেরই কি রেজাল্ট আসতে পারে ২০২৬, দেশ দুনিয়ায় কি হতে পারে, গ্রহের গোচর এবং কার হাতে এই বছরটা থাকবে। ঠিক আমাদের যেরকম রাজনীতির মধ্যে এই পার্টি বা এই পার্টির হাতে থাকে, ঠিক সেরকমই কিন্তু প্রত্যেকটা বছর কোনো না কোনো গ্রহের দায়িত্বে থাকে সেই বছরটা। এই বছরটা কার দায়িত্বে আছে সেটা আমাদের কিন্তু আগে জানতে হবে। সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই সংখ্যাতত্ত্ব আগে আমাদের বার করতে হবে। তাহলে এই ২০২৬ সাল আমরা যদি সংখ্যাতত্ত্বে আসি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাবো ১০ সংখ্যা আসছে। ১০ এর যদি শূন্য কোনো আমরা মূল্য না দেই সেখানে ১ দাঁড়াচ্ছে। ১ অর্থাৎ সূর্য। সূর্য পরিচালিত বছর। তাহলে আমরা বুঝতে পারলাম ২০২৬ সাল সূর্য এই বছরের রাজা। অর্থাৎ তার কাছে সমস্ত কিছু চাবিকাঠি থাকবে। সূর্য পরিচালিত করবে এই ২০২৬ সাল। আর সূর্য পরিচালিত করবে মানে বুঝতেই পারছেন, সূর্য হচ্ছে আমাদের প্রত্যেকেরই মান, যশ, খ্যাতি এবং সম্মান। তাই এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে। ২০২৬ সালে অনেক, অনেক সঠিক ব্যক্তিত্ব ফুটে উঠবে, যারা অসাধু, যাদের মধ্যে অনেক রকম প্রবলেম আছে, আমি ভাঙিয়ে বলব না, তাদের খুঁজে পাওয়া যাবে না। সেটা রাজনীতি থেকে সরকারি কর্মচারী। প্রত্যেকের মধ্যে কিন্তু প্রকাশিত হবে যারা সঠিক, সৎ তারাই থাকবে। অসৎদের খুঁজে পাওয়া যাবে না। আর এইটা আমাদের সমস্ত দেশ দুনিয়ার মধ্যেও একটা প্রভাব বিস্তার করবে, সেটা তো আমি আলোচনা করেছি। তবে এই যে রবি পরিচালিত বছরে যদি রবি গ্রহ আপনার জন্মছকে ভালো থাকে, অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন আপনার হস্তরেখা বিচার করে যে ভালো আছে, কারণ হাত আমাদের সকলেরই আছে, তাহলে কিন্তু আমি আজকে যে আলোচনা করব আপনার সাথে সবটাই মিলবে। আর সেক্ষেত্রে আপনার জীবনে কোনো রকম আ এই ২০২৬ সাল কষ্টের একদমই না। কারণ ওভারঅল যদি বলতে চাই, ভালো কাটবে। রবি পরিচালিত বছরে এন দিয়ে যাদের নামের ১ম অক্ষর শুরু, তাদের বছরটা ওভারঅল ভালোই কাটবে। তবে যেখানে ভালো সেখানে খারাপ, এই কথাটা আমি সর্বদা বলি। আপনার ভালো মানে সবকিছুই ভালো হবে তা তো নয়। কিছু তো খারাপ হবেই। খারাপ থাকলে ভালো থাকবে, ভালো থাকলে খারাপ থাকবে। দুটোতেই আমাদের কিন্তু সম্মান করতে হবে এবং দুটোই ভোগ করতে হবে। তবেই আপনি সঠিক মানুষ। তাই সেখানে দাঁড়িয়ে অবশ্যই ২০২৬ সাল অন্যান্য বছরের ন্যায় ভালো থাকবে এবং কিছু তো খারাপ থাকবেই। সেটা অবশ্যই আপনার অনেক ক্ষতি করবে তা কিন্তু নয়। আপনি সেটা সামলে নিতে পারবেন। তাহলে আসুন, এন দিয়ে যাদের নাম শুরু, ২০২৬ সাল তাদের কোন, কোন দিক থেকে কতটা সফলতা আসবে সবটাই বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানা দিক থেকে আপনি জড়িয়ে গেছেন, কি করে বেরোবেন বুঝতে পারছেন না, যোগাযোগ করতে পারেন। সরাসরি আমাদের চেম্বারে আসতে পারেন। আমার চেম্বার যেটা নদিয়া বীরনগর নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি।
এখানে পাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা এই ৩ দিন বা এই বীরনগরে আসতে পারবেন না, অনেক দূরে আছেন, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনিবার। এই ৩ টে দিন আপনি অনলাইন বাড়িতে বসেই চেম্বারের মতোই দেখাতে পারবেন। আর যদি মনে হয় যে না এই দুটো জায়গায় আমি আসতেও পারবো না, বীরনগর যেতেও পারবো না এবং আমি সরাসরি কথা বলবো সেটা অন্য কোথাও যদি থাকে, দেখুন আমাদের অ্যাভেলেবল কোনো চেম্বার নেই। তারাপীঠে আসতে পারেন। তারাপীঠটা আপনাকে ফলো করতে হবে। আমরা তারিখটা জানিয়ে দেবো। তারাপীঠটা মাসে আমরা ২ বার যাই। এবার এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে। আর সেটা অবশ্যই আপনি জেনে নিতে পারবেন। এবার আপনি সরাসরি আসুন বা অনলাইন চেম্বার দেখান বা তারাপীঠে আসুন, সব ক্ষেত্রেই আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। কিভাবে? একটি কলিং নাম্বার আছে 62 দিয়ে। এই কলিং নাম্বারটা আপনি সেভ করুন। এখানে কল করে আপনি জেনে নিতে পারেন, নামটা লিখিয়ে দিতে পারেন। এছাড়াও যদি মনে হয় না আপনি সরাসরি চলে আসবেন ফোন-টোন না করেই, সেক্ষেত্রেও আপনি আসতে পারেন। শিয়ালদার দিক থেকে যদি শিয়ালদার দিক থেকে আসেন কৃষ্ণনগর লোকাল ধরবেন, লালগোলার দিক থেকে আসলেও কৃষ্ণনগর লোকাল ধরবেন, লালগোলা ধরতে পারেন নলেজ স্টপেজ যেটা, এবং শান্তিপুরের দিক থেকে আসলেও আপনাকে কালিনানপুর নামতে হবে। আর শিয়ালদা থেকে আসলে বা কৃষ্ণনগর থেকে আসলে কৃষ্ণনগর লোকালই ধরবেন, অন্য কোনো গাড়ি ধরবেন না। কৃষ্ণনগর লোকালই আপনি বীরনগর স্টেশন পাবেন। সেখানে আপনাকে নামতে হবে। বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। রিক্সা, টোটো, ভ্যান সব দাঁড়ানো। তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আপনাকে নিয়ে চলে আসবে। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আপনাকে নিয়ে চলে আসবে। এইভাবেও আপনি চলে আসতে পারেন। তবে চেষ্টা করবেন ফোন করে নামটা লিখিয়ে দেওয়া। ফোন করলে হয়তো আপনার ফোনটা বিজি দেখাবে। কারণ অল টাইম কেউ না কেউ কথা বলে। একটু ট্রাই করতে হবে মাঝে মধ্যে। একবার ট্রাই করবেন হয়তো লাইন পাবেন না। আরেকবার করবেন অবশ্যই পাবেন। তাই এইভাবে আপনাকে অবশ্যই ভালো করে আগে নাম লিখিয়ে তারপরে আসতে হবে। এবার আমি বলব যে আজকের যে আলোচনা বার্ষিকী রাশিফল নিয়ে আলোচনা করছি ২০২৬ সাল। এন দিয়ে যাদের নামের ১ম অক্ষর তাদের কেমন যাবে? আর্থিক দিক থেকে আমি বলব আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ইনকাম বৃদ্ধি পাবে। নানাভাবে আপনি আর্থিক দিক থেকে একটা সহযোগিতাও পাবেন। এটা অত্যন্ত শুভ। কারণ এই বছরের শুরুর থেকে আপনার কিছু সমস্যা আসলেও মাঝামাঝি থেকে আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে। আর্থিক দিক থেকে প্রচুর আপনার কিন্তু উন্নতি হবে। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, অবশ্যই পরিশ্রমও করতে হবে। আমি বলে দিলাম আর আপনার সব হয়ে গেল এরকমটা নয়। আপনার পরিশ্রম চেষ্টা করলে এর সফলতা আপনি কিন্তু পাবেন। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। এরপরের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনার। তাই অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি যদি একটু ঠিকঠাক পরিশ্রম করতে পারেন, আপনি প্রচুর, প্রচুর, প্রচুর ভালো থাকবেন এবং আর্থিক উন্নতি আপনার কিন্তু থাকবে। বেকারত্ব দূর হবে। এই ২০২৬ সাল আপনার বেকার যারা আছেন তাদের ক্ষেত্রে বলব বেকারত্ব দূর হবে। কর্মের কোনো সন্ধান আপনি পেয়ে যাবেন। সেটা আপনি চাকরি করুন বা নিজে কিছু করুন। এটা অত্যন্ত শুভ। এছাড়াও যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের জন্য শুভ। এই বছরে আপনারা কিছু করতে পারবেন, রেজাল্ট ভালো আসতে পারে। শুধু বলব একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। তাহলেই কিন্তু এই যে কথাগুলো বলছি আপনি সাকসেস পেতে পারেন। এছাড়া বলব স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি থাকবে। স্বাস্থ্য খুব ভালো যাবে না। এন দিয়ে যাদের নাম শুরু তাদের শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন। অবশ্যই ভালো থাকবে স্বাস্থ্য। সেক্ষেত্রে অতিরিক্ত ভালো বলা যাবে না। কিছুটা সমস্যা আপনার স্বাস্থ্যের হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আর কন্ট্রোল করাটার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন এবং সুস্থ থাকতে পারবেন। এরপরে আসবো যারা অবিবাহিত আছেন, চেষ্টা করছেন বহুদিন ধরে কোনো রকম ফল পাননি, তাদের ক্ষেত্রে বলব আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার বিবাহ সুসম্পন্ন হয়ে যেতে পারে ২০২৬ সালে। এদিক থেকে কিন্তু যথেষ্ট শুভ আছে। তবে লাভ রিলেশনে যারা আছেন একটু থমকে যাবেন। লাভ রিলেশনে কোনো রকম ডিসিশন নেবেন না। বিয়ে করা বা ২ বাড়িতে জানানো এই ডিসিশনটা সঠিক হবে না। এই বছরটা পেরিয়ে গিয়ে ডিসিশন নিতে পারেন। যদি সেটা না হয় মোটামুটি আপনার আ অক্টোবরের পরে গিয়েও নিতে পারেন। তার আগে কিন্তু ভালো হবে না। আপনি দুজন দুজনকে চিনতে পারবেন এবং সেখান থেকে আপনারা বেরিয়েও আসতে পারেন। তাই একটু ওয়েট করতে হবে। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যদি বলি, যথেষ্ট ভালো থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। নানাভাবে আপনি কিন্তু সেগুলো উপলব্ধি করতে পারবেন যে আপনাদের সুখী পরিবার। আপনাদের মধ্যে কোনো রকম অশান্তি ঝুট-ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে না।
এবং আপনি যদি অ্যালার্ট থাকেন, আপনি যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলে তো বেটার থাকতে পারবেন। কোনো দিক থেকেই কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না। এই যে আলোচনাটা করা হলো সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু রাশি মানে আপনার নাম ধরে, ধরে কিন্তু বলা হয়নি। আপনার নামের নাম অনেকেরই আছে, তার মধ্যে অবশ্যই 50% নামের জাতক-জাতিকাদের এই আলোচনা মিলবে। আর 50% নামের জাতক-জাতিকাদের মিলবে না, যাদের নানাভাবে দোষযুক্ত আছে, গ্রহের সুপ্রভাব নেই, তারা কিন্তু মিলিয়ে নিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।